বলে আমি গরিব। বলে তো গরিব হইছে কি, এই দেশে কি গরিব ছেলে নাই? বলে আছে, তবে আমি ওই ছেলে চাই না। কেমন ছেলে চাও? কয় হুজুর দোয়া করবেন, এমন একজন ছেলেরে আমি আমার আপন বানাবো, যেই ছেলে আমার হাত ধইরা আমারে জান্নাতের ময়দানে ঢুকায় দিবে। আমি এমন একটা ছেলে চাই যার হাত আমার হাতের সাথে লাগবে, আমার মালিক আমারে কবুল করে জান্নাত দিবে। আমার স্বামীর দোয়ায় আমি জান্নাতের ময়দানে যাব। আমার স্বামী আমার সহযোগিতা করবে জান্নাতে যাওয়ার। কেমন স্বামী চায়? ও সন্দীপের বোনেরা, তোমাদের মতো কত যুবতী মেয়েরা স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না রে বোনেরা। তোমরা কেন পারবা না? ও পর্দার আড়ালের মা, আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে নাই। আম্মা জানেরা কেন পারবেন না? যুবতী মেয়েটা বলা মাত্র যুবক ডাক দিয়া কয়, হযরত আমার মনের মতো বুঝি পেয়ে গেলাম, একটু যদি আপনি মধ্যে থাইকা বিবাহের বন্ধনটা করায়া দেন। কয় গরিব? বলে গরিব বুঝি না, যার কাছে মাওলার ঈমান আছে এর মতো ধনী জমিনে কেউ নাই। এরে আল্লাহর বান্দারা, আজও এই জমিনে যার কাছে ঈমান আছে, কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের মতো সম্মানে বর্তমানেও দুনিয়াতে কেউ নাই। কথা বলেন না কেন? আল্লাহ এত সম্মান দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা জীবনে মা বাবার জন্য দোয়া করতে পারেন নাই, পারবেনও না। অতএব আজকে মাওলার কাছে একটু থাইকা দোয়া কইরা কান্নাকাটি কইরা তওবা করিয়েন। আমার মাওলার মতো দয়াময় কেউ নাই। আমার মাওলা বান্দারে এত আদর করে, এত মোহব্বত করে। ও বান্দা, তুমি গুনাহ করতে 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 পাহাড় বানাইছো 40 বছর লাগাইয়া। যদি একবার তওবা করে নাও, তোরে আমি পাহাড় থেকে নিচে নামাইয়া তোরে পবিত্র বানাইতে আমার 40 বছর লাগবে না, 1 সেকেন্ডে বানায় দিব। আল্লাহর বান্দারে আবদারে আল্লাহর ওলি প্রস্তাব দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিল। নেককারিনী মহিলা, নেককার স্বামী। ও যুবক, এক হাতে কখনো তালি বাজে না, বিনা বাতাসে সাগরের পানি নড়াচড়া করে না, বাচ্চা কান্না না করলে মা খানা দেয় না। 2 দিকের হাত, 2 দিকের ইশারা যদি এক না হয়, স্বামীর মন আর স্ত্রীর মন যদি এক লাইনের না হয়, ওই বাগানে জান্নাতের ফুল ফুটে না। মা হাজেরা যদি ইব্রাহিম রে না ছাড়ে, তো ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করতে পারে না। যখন ইসমাইলের জঙ্গলের মধ্যে রাইখা ইব্রাহিম বিদায়, হাজেরা ডাক দিয়া কয়, একটা শিশু বাচ্চা রাইখা কই যাইতেছেন? কয় বাড়ি। কেন? আমগো এই অন্ধকারে জঙ্গলে মানুষ নাই, কেন রাইখা যান? আপনি কি ইচ্ছা করে এই কামটা করলেন? আপনার বড় স্ত্রী সারার কারণে নাকি? ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কয়, ও বিবি হাজেরা, আমার মাওলা পাকের অর্ডার। এই কথা শুই না হাজেরা চোখের পানি ছাড়িয়া কয়, স্বামী, আমার মাওলায় যদি অর্ডার করে আর কোনো দাবি নেই। মাঝে মাঝে একটু আইসা শিশু ইসমাইলের খবরটা নিয়ে আর দোয়া কইরেন। একটু রুটি আর পানি আছে, আর কিছুই নাই রে নবী। ও নবী, একটু মাঝে মাঝে আইসা দেখেন, এখানে মানুষ নাই, কোনো আলো নাই, জঙ্গল। আমি একটা মহিলা, একটা শিশু বাচ্চা নিয়ে কেমনে আমি একা একা থাকবো? ইব্রাহিম নবী কান্না করে করে যায়, পাহাড়ের উপরে উঠা নিচে নাইমা পর্দার আড়ালে হাত উঠাইয়া দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, ও আল্লাহ, 80 বছরের আমার এই যুগের সন্তান কত মায়া। আমার ইসমাইলের তুমি আমার 80 বছরের পরে দিলা, আমার কত মোহব্বত। তোমার অর্ডারে জঙ্গলের মধ্যে রাখলাম,
এটা সহ্য করা যায় না। মাওলা তোমার মোহব্বতে সন্তান রাইখা দিল। ও আল্লাহ তুমি হেফাজত করিও, রিজিকের ব্যবস্থা করিয়া দিও। ও এলাকার মুসলমানেরা, ও মা বোনেরা, ও বাবাজিরা, স্বামী স্ত্রীর মন যদি এক না হয় ওই সংসারে শান্তি আসে না রে মা ও বাবারা। আজকে মোবাইলের কারণে ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে ভিন্ন দিকে নজর যায়। আল্লাহর বান্দা আর বান্দি দুইজন নেককার নেককারিনী সংসার শুরু করলো। আজান হলে দুজন নামাজে হাজির। ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীরে ডাক দেয়, স্বামী যদি আগে উঠে স্ত্রীকে ডাক দেয়, দুজন নামাজ পড়ে। রাতের বেলা তাহাজ্জুদ পড়ে দুজন মোনাজাত ধরে, ও আল্লাহ একটা নেককার সন্তান দাও, যেই সন্তান আমগো জান্নাতে নেওয়ার কারণ হয়ে যাবে, যেই সন্তানের কারণে আমগো সম্মান বেড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, 10টা ছেলের বাবা হইলে কি লাভ হবে? ছেলেগুলোর কারণে যদি বাবা মায়ের ইজ্জত নষ্ট হয়। গত কয়েক মাস আগে, মনে হয় 1 বছর হইতে পারে, ঢাকা বাড্ডা থানা, বাবা 1 কোটি টাকার মালিক মইরা গেল, 2টা বড় বড় সন্তান রাইখা, শিক্ষিত সন্তান। লাশটা ফালাইয়া দুইজনে বাবার টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ঝগড়া করলো। বাবার লাশটা পর্যন্ত দাফন করার সময় হইল না। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে? দুইজন স্বামী স্ত্রী, এজন্য দোয়া করা লাগে আল্লাহর কাছে। মিয়া বয়ে বয়ে সব পাবেন, আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হয়। ইব্রাহিম নবী দোয়া করছেন, আল্লাহ নেককার সন্তান দিও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। নেককার সন্তানের জন্য দোয়া। সন্তান যখন আসছে, এবার আরেকটা দোয়া পড়বা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়ার খবর নাই, নামাজের খবর নাই। আমি মাঝে মাঝে বলি, অনেক বাবারা আমাদের হুজুর পাইলে দোয়ার জন্য তেল ভরা পানি ভরা নেয় না। আমি এক বাবারে বললাম, আপনি বাবা হইয়া কয়দিন আল্লাহর কাছে ভোর রাত্রে দোয়া করছেন? আমগো হুজুর গো দোয়ার গ্যারান্টি নাই, মা বাবার দোয়ার তো গ্যারান্টি আছে। আমগো কাছে না দৌড়াইয়া যদি মাওলার কাছে দোয়া করতেন, মাওলায় কত আগে কবুল করে ফেলতো। ও যুবকেরা, স্বামী আর স্ত্রীর দোয়া যখন করলো, একটা সন্তান আল্লাহ তাদের নেককার দান করলেন। সন্তানটা দুনিয়াতে আসার পরে নবীর তরিকায় তার চুল কাটলেন, নাম রাখলেন ইসলামী নাম। ও বাবা, এরপরে সন্তানকে আদব শিখাইলেন, আদবওয়ালা বানাইয়া এমন আদর্শ দুনিয়াতে কায়েম করলো। এমন এক সময় ওই সন্তান মুসলমানের বাহাদুরি আর আমির দায়িত্ব নিয়া গোটা দুনিয়াকে নাড়া দিয়েছে। মিশরের জমিনে জালেমদের আক্রমণ, সিরিয়ার জমিনে জালেমের আক্রমণ। ওই মা বাবার দোয়ার সন্তান মুসলমানের দায়িত্ব নিয়ে বীর মুজাহিদ মিশরটারে হাতের মধ্যে নিয়ে নিলেন। মুসলমানের দোয়া, মা বাবার দোয়া নিয়া ওই বীর মুজাহিদ সিরিয়ার জমিনটাকে হাতে নিয়েছেন। মুসলমানের কিবলা বাইতুল মুকাদ্দাস জুলুমে ভরপুর জালিমদের হাত থেকে হাতের মধ্যে নিয়া মুসলমানকে স্বাধীন করেছিলেন। ইতিহাসের পৃষ্ঠায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। যার হাতে, যার পাওয়ারে, যার জেহাদে, যার মোহাব্বতে সিরিয়া স্বাধীন হলো, মিশর স্বাধীন হলো, বাইতুল মুকাদ্দাস জালিমদের হাত থেকে রক্ষা পেল, মুসলমান স্বাধীন হয়ে গেল। ওই বান্দার নাম হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। গুগলে সার্চ দিয়ে দেখ, সুলতান সালাউদ্দিন আইয়ুবী ইতিহাসের পৃষ্ঠায় বিরল এক মুজাহিদ। কেমন মা বাবার সন্তান। ও যুবক, তুমি নিজেরে ছোট মনে করো কেন?
তুমি মুসলমান, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কেন তুমি ভয় পাও? গোটা দুনিয়া তোমার পায়ের নিচে আসবে যদি তুমি আমার মাওলাকে রাজি করে চলো, আমার নবীর আদর্শ মেনে চলো। আজকে কত যুবকেরা ওরা ব্যবসা করে, নামাজ ছাড়ে না, ওদের ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে যায়। নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বাবা তুমি কেন পারো না? স্কুল কলেজে পড়ে, র্যাব আর্মি পুলিশের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আল্লাহর কাছে তওবা করিয়া নাও। গুনাহ নিয়ে ময়দানে ঢুকছো রে বাবা। মা বাবার সাথে কত বেয়াদবি, মুরব্বীদের সাথে কত অন্যায়। তোমার অন্যায়ের খবর যদি মা বাবায় জানতো, কেউ ভালো জানতো না। আল্লাহ জানার পরেও রাগ করে নাই, বরং তওবার দরজা দিয়া ডাকে, বান্দা আয়, কত গুনাহ করেছো, এক ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা কর। সন্তান একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ লাগবে নি? কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না? সবাই বলেন হবে। বলার পরেও যদি নামাজ না পড়েন, বিচার বড় ভয়ঙ্কর হবে। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মুসলমান নামাজ পড়ে না, আর একদল নামাজ পড়ে ঠিক, সুদের ব্যবসা ছাড়ে না। নাকি সন্দীপ সুদ নেই? আল্লাহ মাফ করেন। আল্লাহ বলেন, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। কয় দল? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেকে বাঁচাও। যদি আর বড় গাদ্দারি করো, রেডি হইয়া থাক, আমি আল্লাহ আমার রসুল সহ তোর মতো গাদ্দারের সাথে যুদ্ধ করব। কারণ তুই সুদের খাতায় নাম লেখাইয়া গর্ভধারিণী মায়ের সাথে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে জেনার গুনাহ তোর আমল নামায় লেখা হয়। সুদের খাতায় নাম লেখাইয়া জীবন ভর দান করবি, সওয়াব পাবি না। মাদ্রাসা করবি, সওয়াব হবে না। মসজিদ বানাবি, সওয়াব নাই। বাইতুল্লাহ হজ করবি, কোনো সওয়াব হবে না। জীবন ভর যত মোনাজাত ধরবি, একটা মোনাজাত আল্লাহর কাছে কবুল হবে না। তওবা না করে যদি মরে যাও, আল্লাহ পাক বলেন চিরস্থায়ী জাহান্নাম তোর জন্য রেডি। আর একদল আল্লাহর দুশমন আছে, তাদের সাথে আল্লাহ বলেন আমি যুদ্ধ করব, তোরা রেডি হইয়া যা। বুখারী শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل حديث قدسي من عادى لي وليا فقد آذنته بالحرب। পয়গম্বর বলেন, আল্লাহ বলেন, ও নবী উম্মতের জানায় দেন, যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আউলিয়ার কথা আছে কোরআনে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম
ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়াদের কোনো ভয় নাই, আল্লাহ এদেরকে কুদরতের জিম্মায় সফলতার জায়গায় পৌঁছায় দিবেন। কারা আউলিয়া? আল্লাহ কয় তাদের গুণ হলো দুইটা। এক নাম্বার, তাদের ঈমান থাকবে শিরিক মুক্ত মজবুত। দুই নাম্বার, তাদের মধ্যে থাকবে আল্লাহর ভয়, তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকবে। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। হর কে দারদ খৌফে হক দর দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। বুখারী শরীফের মধ্যে আল্লাহ কয়, নবী জানায় দেন হাদিসে কুদসি, আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করব। ও নবী, আপনি জানেননি ওলি কারা? আমি তো শুরুর অংশ বললাম, হাদিস অনেক বড়। আল্লাহ কয়, নবী জানেননি ওলি কারা? এরা আমার এমন বন্ধু, শুধু নফল বেশি বেশি ফরজ ইবাদত করে না, এরা ফরজ ইবাদত 5 বেলার নামাজ, এরপরে বেশি বেশি নফল আমল করে। নফল ইবাদত করতে 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 আমি মাওলা পাকের একটা কুদরতের মহব্বতের নজর তার উপরে পড়ে যায়। এমনভাবে নজর পড়তে পড়তে বান্দার মধ্যে আলাদা পাওয়ার তৈরি হয়, এমন পাওয়ার তৈরি হয় বান্দা তখন আর নিজের ইচ্ছার উপরে থাকে না। ওই বান্দার চোখ আমি মাওলার কুদরতি চোখ হইয়া যাই, ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতের হাত হইয়া যাই। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমি বলি, এই সোনার বাংলাদেশে যারা বলে আমরা ওলি আউলিয়া পীর মাশায়েখ মানি না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা হক না বাতিল? এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। সাবধান! যারা বলে আমরা ওলি মানি না, তারা বুখারী শরীফ মানে না, যারা বলে আউলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না। এরে নবীর উম্মত, সাবধান! তবে ওলি আউলিয়ার নামে ভণ্ডামিও চলতেছে এই জমিনে, চলে না? ভণ্ড আছে, এই জন্য কি সব বাদ? এই দোকানে গেছেন, 2 নাম্বার তেল আসেনি, এ কারণে 1 নাম্বার খুঁজবেন না। কথা বলেন, 1 নাম্বার খুঁজবেন না, যে দূর তেল কেন 2 নাম্বার, তেলই কিনুন, পানি দিয়ে তরকারি রান্না। মাছ কিনতে যাবেন, সেখানেও 2 নাম্বার। কেউ তো 2 নাম্বার দেখে পালায় না, বরং খুঁজে খুঁজে 1 নাম্বারটা বের করে। পীরের নামে, ওলিয়া উলিয়ার নামে ভণ্ডামি চলবে, এই জন্য সব আলেম ওলামা আউলিয়াদেরকে অস্বীকার করা যাবে না। যারা করবে তারা ভণ্ড। খুঁজে খুঁজে বের করে নাও কারা আহলে হক। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমতের নবী জমিনের মধ্যে আসছেন 40 বছর। আমার নবী কোনোদিন কাউকে কালেমার দাওয়াত দেন না, নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না। তো নবী করলেন কি? খেয়াল করেন সবাই, নবী করলেন কি? দীর্ঘ সময় বাইতুল্লাহর অদূরে একটা উঁচু পাহাড় আছে, হেরা পাহাড়, নাম শুনছেন? খেয়াল করেন সবাই, কষ্ট হলে বলবেন, আমি মোনাজাত দিয়ে দেব। বাইতুল্লাহর অদূরে কি নাম বললাম? বলেন। হেরা পাহাড়। এত উঁচু,
এখন তো সিঁড়ি আছে, দোকান আছে, তখন তো কিছুই নাই। রহমতের নবী বাইতুল্লাহর অদূরে ওই হেরা পাহাড়ের চূড়ায় গিয়া ভেতরে একটা গর্ত আছে, ওখানে নাইমা আমার নবী দীর্ঘদিন সময় পর্যন্ত আল্লাহর ধ্যানে সময় কাটাইতেছেন। একদিন না, সপ্তাহে সপ্তাহ আমার নবী ওখান থেকে বের হন না। নবীর ওই সময় আপন সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ। এ পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনে নেন, আপনাদের এত দাম, এত মর্যাদা, আপনারা আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা বাড়ায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ নারীর মর্যাদা আলাদা করে কেউ বাড়াতে পারবে না। যত রাস্তা আছে সব রাস্তায় মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়ে দিছেন। এখন যদি কোনো চালাক কয় আমরা বাড়াবো, ওরা বাড়াতে পারবে না। নারীর সম্মান যদি বাড়ানোর কেউ চালাকি করতে চায়, নারীর সম্মান বাড়বে না, বরং হবে নারীরা আরো অপমান। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ, ওই হেরা এত উঁচু পাহাড় বেয়ে বেয়ে উঠে আম্মা জান পয়গম্বরের কাছে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইতে। সুবহানাল্লাহ। এরে সন্দীপের মুসলমান, এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। বাইতুল্লাহর অদূরে হেরা পাহাড়ে নবী সপ্তাহে সপ্তাহ সময় কাটাচ্ছেন কার ধ্যানে? জোরে বলেন। এবার জবাব দেন যারা বেশি বুঝেন। বেশি আমগো টুপিওয়ালা গো মনে আপনার কাছে পছন্দই লাগে না, আমগো মাথায় কিচ্ছু নাই, সব বুদ্ধি আপনার মাথায়। জবাব দেন, হেরা পাহাড়ের গুহার দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? এটাও চিন্তা করতে হবে। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের গুহার দাম বেশি? হেরা পাহাড় থেকে তো বাইতুল্লাহ কল্পনাই করা যাবে না। বাইতুল্লাহর এত দাম আল্লাহ কোরআনের আয়াত দ্বারা স্বীকৃতি দান করলেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানাইয়া কোনো বাসিন্দা নাই, প্রথম জমিনের মধ্যে একটা ঘর বানাইলেন, হেদায়াতের ঘর। আল্লাহ তাআলা এই ঘরটা বসবাসের জন্য বানান নাই, নাম হলো বাইতুল্লাহ। বাক্কা নগরীর মধ্যে আল্লাহ যে ঘরটা বানাইলেন, জমিনটা বানানোর পরে আল্লাহ প্রথম বানাইলেন একটা ঘর। এটা ইবাদতের ঘর, হেদায়াতের ঘর নাকি বসবাসের ঘর? বসবাসের। আল্লাহ বসবাসের ঘর না বানাইয়া ইবাদতের ঘর আগে বানাইলেন কেন? কারণ হলো আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাবেন, এই জমিনের চিফ গেস্ট হলো মানুষ, ফেরেশতারাও না, জিনেরাও না। এই মানুষ আল্লাহ জমিনে পাঠাইবেন ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ আগে ইবাদতের ঘর বানায় দিছেন। বসবাসের ঘর কই? কয় দুনিয়া তোর বসবাসের ঘর না, জান্নাতি হইয়া কবরে আয়, বসবাস করবি জান্নাতের বাগানে। জান্নাতের বাগানে গিয়ে বসবাস করবা আরামে, যেখানে বাথরুম নাই, জীবনে বাথরুমের চিন্তাও হবে না, এমন আরামের ঘর ওই জান্নাতের বাগান, যেখানে কোনোদিন বুড়া হবে না কেউ, কেউ কোনোদিন বুড়ি হবে না, যেখানে কোনো কালো চেহারার মানুষ থাকবে না। তাই ভাবে মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতে যা চাইবা তাই পাইবা। এক চালাক কয় বিড়ি পাওয়া যাইবনি। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বয়ান করতেছিলেন কোরআনের আয়াত দিয়া, জান্নাত এমন আরামের ঘর, যা চাইবা তাই পাইবা। একজনে দাঁড়ায় কয় হযরত বিড়ি পাওয়া যাইবনি। হুজুর আবার ওই রকম জবাব দিয়া কয়, বিড়ি যদিও পাও, বিড়ি ধরানোর জন্য আগুন আনতে জাহান্নামে যেতে হবে, তখন বুঝবি মজাটা কেমন। ভাইরা আমার, যেই প্রশ্নটা রেখেছিলাম, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি?
একটু আল্লাহর রাস্তায় সবাই বলেন, সবাই একমত? এবার আমার প্রশ্ন, নবী বাইতুল্লাহ এত দামি, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকায়া থাকবেন, কিচ্ছু বলবেন না, তাওয়াফ করবেন না, তেলাওয়াত করবেন না, নামাজ পড়বেন না, শুধু তাকাইয়া দেখবেন আমার আল্লাহর ঘর, অনবরত আমল নামায় সওয়াব লেখা হবে, অনবরত সওয়াব। শুধু তাকায় থাকবেন বাইতুল্লাহর দিকে, অনবরত সওয়াব। সেই বাইতুল্লাহ এত দামি এক ঘর, যেখানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, 1 রাকাত নামাজের বিনিময়, যেখানে একবার সুবহানাল্লাহ বলবেন 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ দান করবেন। এমন দামি একটা ঘর, যেই ঘরের কসম আমার আল্লাহ খাইয়া কয়, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর ঘর, এই সন্দীপের মহাপণ্ডিত, বিশেষ করে উলামায়ে আহলে বাতাল, যারা আলেম কিন্তু তারা হকের লাইনে নাই, এদেরকে বলছি, বলো বাইতুল্লাহর এত দাম, কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত, সেই বাইতুল্লাহকে রাসূল ভিন্নভাবে রেখে হেরা গুহায় গিয়ে সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস নবী সেখানে আল্লাহর ধ্যানে সময় কাটাইলেন কেন? এই প্রশ্নের জবাব আমগো সোনার বাংলার মৌলবীরা যদি বুঝে, কোনদিন ওলিয়া উলিয়াদের খানকার বিরুদ্ধে কথা বলবে না। নিমক হারাম, মূর্খ। বাইতুল্লাহর এত দাম, ওলামায়ে কেরাম বলেন আমাকে, বাইতুল্লাহর এত দাম, সেই বাইতুল্লাহর ছেড়ে রসুল মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ হেরা গুহায় গিয়ে ধ্যান করেন আল্লাহর, বিষয়টা কি? জবাব আছে। আমাদের দেশের আলেমরা যদি এই জবাব জানে, কোনদিন আল্লাহওয়ালাদের খানেকার বিপক্ষে বিন্দুমাত্র টু শব্দ করবে না। কেন করে? মূর্খতার কারণে, হিংসার বশীভূত হইয়া। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহর নবী 40 বছর এইভাবে ধ্যান করেন, কোনদিন কারো কাছে নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, জিকিরের দাওয়াত নাই। আল্লাহ তাআলা 40-এর পর জিবরাইল আমিনকে পাঠাইয়া কোরআন নাজিল করলেন। নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হয়েছে, আমার নবী কোরআন পাইয়া বড় খুশি। উম্মতের কাছে নবীর এখন তেলাওয়াতের দায়িত্ব বেড়ে গেল। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীর 1 নাম্বার দায়িত্ব হলো উম্মতের কোরআন তেলাওয়াত শিখাবে, নিজেও শোনাবে। নবী তেলাওয়াত করেন আর শুনান, দাওয়াত শুরু হয়ে গেল। 1 নাম্বার দাওয়াতের পদ্ধতি কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। আমার নবী তেলাওয়াত করে শুনান আর বলেন, ও মক্কার মুশরিক বিধর্মীরা, তোমরা আল্লাহর গোলামি করো, আবার মাঝে মাঝে কয় রহমানের গোলামি করো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়া এরপরে নবী তেলাওয়াত শুনাইতেছেন আর বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা রবের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রবের ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত চলবে না। আল্লাহর সাথে আর কাউকে অংশীদার বানাইবা না, সাবধান। এক আল্লাহর ইবাদত করো। আমার নবী এই দাওয়াত দেয়, আবার বলে রহমানের ইবাদত করো। মুশরিকরা
হুদা লাগে না, তারপরও নবীরে প্রশ্ন পেঁচায় পেঁচায় নবীরে আটকাইতে চায়। কিন্তু আমার আল্লাহ আমার নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, কেউ তার অসম্মান করতে পারবে না। মুশরিকরা বারবার প্রশ্ন করে, তুমি একবার বলো এক আল্লাহর ইবাদত করব, আবার বলো রহমানের ইবাদত করব, তাহলে কি ইবাদত দুইজনে পাবে? না না, তাহলে রহমান একবার বলো, আল্লাহ একবার বলো। বলো মানির রহমান, রহমান কে? নবী বলেন আল্লাহ আমার একজন, তিনি হলেন রহমান। আল্লাহ রহমানের পরিচয় নিয়ে সূরাতুর রহমান নাজিল করে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এবার একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ সৃষ্টি করেছি, কিন্তু বাস্তবে তো উল্টা। আমরা দুনিয়াতে আগে আসছি, তারপরে আমরা মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন শিখছি। আমাদের দুনিয়াতে জন্ম আগে, সৃষ্টি আগে, কোরআন শিক্ষা পরে। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। আল্লাহ কেন উল্টা বললেন? আল্লাহ উল্টা বললেন কেন? ও যুবক, একটু ভালো করে শুনে রে বাবা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আল্লাহর কালাম আমাদের পুঁজি। সারা দুনিয়াতে ১,৫০০ বছর হয়ে গেল, এই কোরআনের একটা ভুল কেউ বের করতে পারলো না। অপচেষ্টা করেছিল বহু বেঈমানেরা, না পারিয়া অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু দুঃখ, বিধর্মীরা আল্লাহর কোরআন দেখে মুসলমান হয়, আর আমার দেশের মুসলমান নবীর উম্মত দাবি করিয়া বেঈমানের পা চাটা গোলামি করে। ও সন্দীপের যুবকেরা, আল্লাহর মোহাব্বতে একটু জবাব দাও বাবারা। আমার নবী মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো ওই নবীর থেকে বড় পীর, বড় মুর্শিদ, বড় অলি, বড় আবদাল, বড় গৌস কুতুব, বড় মুফাসসির, বড় মুফতি, বড় মুহাদ্দিস আছে? ওই নবীর থেকে বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক আছে? নাই। বলো ওই নবীর আদর্শের থেকে আর দামি কোনো আদর্শ কারো কাছে আসেনি? ও আল্লাহর বান্দারা, আমার নবীর আদর্শের থেকে দামি কারো আদর্শ নাই। আমার নবীর এত সুন্দর আদর্শ, এরপরও যদি আজকে সন্দীপের যুবকদের কাছে বলে গেলাম, একটা লোক দাঁড়ায় যদি বলতে পারো হাফিজ ভাই মোহাম্মদের আদর্শ ছাড়া আর একজনের কাছে একটু ভালো আদর্শ আছে, দাঁড়াইয়া বলো আমি মোহাম্মদের আদর্শ বাদ দিয়া আমি তার আদর্শ গ্রহণ করব, কেউ পারবে না। বাবা তুমি কেন? এই জমিনের ভিতরে অনেক মহামনীষী মহাপণ্ডিতেরা মোহাম্মদের আদর্শ বাদ দিয়া মন গড়া আদর্শ মানুষের কাছে বিক্রি করে দেখলো, কিছু হয়নি, সফলতা আসে নাই। যেমন আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ। এক কথায় জবাব নাও, দুনিয়াতে যত আদর্শ সবগুলো হলো নাপাক, আর মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে যুবকেরা? তো গান শুনো কেন? ওলামায়ে কেরাম আহলে হকদের কত সুন্দর সুন্দর হামদে বাড়ি তাআলা নাআত মুসলমানদের কত সুন্দর বাদ্যযন্ত্র ছাড়া। মদিনার নবী বলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল লাগাও, শয়তানের আওয়াজ, এগুলো শুনলে কলব মরে যায়। ও যুবক, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনো, বাদ্যযন্ত্র ছাড়া আওয়াজ শুনো, দেখবা দিলটা শান্ত হয়ে যাবে। ওগুলো শুনলে গুনার আকর্ষণ বাড়ে। আর বাদ্যযন্ত্র ছাড়া নাচ শুনবা, নবীর গুণগান, আল্লাহর প্রশংসা, বান্দার নেক আমলের আগ্রহ বেড়ে যাবে। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই যুবকেরা, এই তোরা দুইজনে যাইতে লইছিলি না? এই বেড়া, তোকে জরুরত থাকলে যা, আবার বরদোয়া দিয়ে শেষ করে দিবি আমার। তোদের প্রয়োজন হলে যা, ছুটি, পরে কিন্তু বাইরে তরবি না। হ্যাঁ, উঠা বসা করলেই আমি মোনাজাতটা দিয়ে দিই, বাস শেষ। আর একটু সামনে কি যাব? আল্লাহ তৌফিক দান করেন। ও আমার কলিজার যুবক, আমার নবী যুবকদের জন্য ভবিষ্যৎবাণী করেছেন, রে যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? এই যে এতক্ষণ আমি চিল্লাইতেছি রে বাবা, একটা কথা উল্টা পাল্টা বলি না, গরম বলি না, যদি দুই একটা বলিও ফেলে মাপ চাই, ক্ষমা চাই। ও আল্লাহর বান্দারা, মনে কষ্ট নিবেন না, দয়া করে মাফ করে দিবেন। আবার মোনাজাতে আল্লাহর কাছেও ক্ষমা চাই, আল্লাহ গো বয়ানের ভুল ত্রুটি মাফ করে দাও। এত বিনয়ী হইয়া আপনাদের বয়ান করি, 12 মাস আমি দৌড়াইতেছি রে বাবা, 12টা মাস বয়ান করি, দিনে নাই রাত্রে নাই, খানা নাই ঘুম নাই। ও বাবা, কিন্তু এত বয়ান করিয়াও একটা দিনও কিন্তু বলি নাই যে আমি 5 কল্লি মাথায় দেই, তোমরাও 5 কল্লি মাথায় দাও, না হয় গুনাহ হবে। একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোনোদিন বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। ও আল্লাহর বান্দারা, আমি দাওয়াত ও তাবলীগের পক্ষের মানুষ, কিন্তু একবারও বলি নাই দাওয়াত ও তাবলীগে না গেলে তুমি জাহান্নামে যাবা। আমি আহলে হক পীর মাশায়েখের অনুগামী, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাবা। ও আল্লাহর বান্দা, শুধু তাই না, যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, একবারও বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় আসো।
একবারও বলি নাই, বরং যারা বলে আমি তার সমর্থন করি না। বরং স্কুলওয়ালারা স্কুলে সারো পড়ো, স্কুল সারবা না, কলেজে পড়ো সারবা না। কারণ আমার দেশে মাদ্রাসায় আলেম ওলামার অভাব নাই। এত বেশি আলেম যে এখন আহলে হকের তুলনায় ভণ্ড বেড়ে গেছে বেশি। অতএব আমার দেশে আলেমের জন্য তোমার স্কুল বন্ধ করে আসতে হবে না। বরং আমার এই দেশে বড় অভাব হলো আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ প্রফেসরের অভাব। আজকে তাকাইয়া দেখো ফিলিস্তিনের ভেতরে সব বেঈমানগুলো এক, মুসলমানের উপরে আক্রমণ। মায়ের সামনে সন্তানের জবাই করে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করে, জবাই করে, আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ও আল্লাহর বান্দারা, ওরা শুধু ফিলিস্তিন টার্গেট না, মুহাম্মদের যারা মানবে সারা দুনিয়ার মুসলমানদের উপরে ওদের আক্রমণ। ও মুসলমানেরা, কাফনের কাফন কিনিয়া রেডি হইয়া যাও। যদি বলো কাফন কেনার টাকা নাই, আমার মতো সাদা জামা সাদা পায়জামা পরিয়া চলো। যখন মরণ হবে এই পথে মরণ। ফিলিস্তিনের মধ্যে এক আল্লাহর বান্দা আনন্দ হাসি মুখে লোকেরে মিষ্টি খাওয়ায়। কেন তুমি আনন্দিত? বলে আমার সন্তানগুলো এই রাস্তায় শহীদ হইয়া জান্নাতে গেছে, আমি আনন্দ হইছি, আবার আমিও এই পথে যাওয়ার জন্য রেডি হয়ে যাইতেছি। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু তাআলা মানাজিলা শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। আল্লাহর নবী বলেন, যারা শাহাদাতের তামান্নায় কান্না করবে, আল্লাহরে বলবে, আল্লাহ তাদের শহীদি মর্যাদা দিয়ে কবরে নিবেন। যদিও বান্দা ঘরের বিছানায় শুয়াও মরিয়া যায়, আল্লাহ তাকে শহীদি মরণ হিসাবে কবুল করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ও যুবক আল্লাহর বান্দারা, অনেকে মনে মনে ভয় পাইতেছো, হুজুরদের কথা মানলে বুঝি স্বাধীনতা থাকবে না, মনের মতো চলা যাবে না। ও বাবা বলো, আমরা টুপি পরলাম তোমারে তো কই না আমগো মতো হুজুর হইয়া যাও। না না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি লেখাপড়া করো, বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে দাবি একটা, যতদিন তুমি থাকবা আল্লাহর গোলামি করো, মদিনাওয়ালা নবীর আদর্শ মানিয়ে চলো। আমার নবীর আদর্শ থেকে দামি আদর্শ জমিনে নাই। ও যুবকেরা, আল্লাহর মোহাব্বতে জবাব দাও, মদিনার নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম নাই? সন্দেহ আছে না? তাহলে বেঈমানের লাইনে নখ কাটলা কেন বাবা? কি স্বার্থ বলো তো? মদিনার নবীর আদর্শের ভিতরে কি চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের পা চাটা গোলামি কইরা কেন চুল কাটলা? কি স্বার্থ? বেঈমানের লাইনে তুমি চুল কাটিয়া ইন্দুর আর বান্দর হওয়ার কারণে বলো বাবা, তোমার সুন্দর চেহারায় কি আরো আলো বাড়ছে, যৌবন বাড়ছে, মা বাবায় দোয়া বাড়াইছে? কেন এটা করলা? একটা যুবক দাঁড়ায় ক, হাফিজ ভাই, বেঈমানের লাইনে চুল কাটার দ্বারা আমার শরীরটা তাজা হয়ে গেছে, আমার স্বাস্থ্য ভালো হইছে, পরীক্ষায় স্যারেরা নাম্বার বাড়ায় দিস। একটা কথা ক, আমিও ওই লাইনে চলে যাব। পারবি না রে বাবা, বরং আমি তোর পায়ে হাত দিয়া বলতে রাজি আছি রে বাবা, মদিনার নবীর আদর্শ ছাড়িস না। কত বেঈমানেরা আমার নবীর আদর্শ দেখে দেখে কালেমা পড়ে মুসলমান হয়, আর তুমি মুসলমানের সন্তান, আজকে তোমার মদিনার নবীর আদর্শ ভালো লাগে না। হিন্দুরা নবীর আদর্শ মানবে না, বৌদ্ধরা মানবে না, ইহুদিরা মানবে না, নবীর আদর্শের আমল করবে মুসলমান। ও যুবক, টুপি মাথায় দিতে পারো না? যদি বলি পারো না কেন, হয়তো তুমি নবীর মোহাব্বতে যদি জবাব দাও, তোমার জবাবটা হবে এমন, হুজুর টুপি মাথায় দেওয়া দরকার, নবীর সুন্নত, পারি না, দোয়া করবেন, চেষ্টা করো। আর যারা গাদ্দার, অনেক গাদ্দার দেখবেন, ও নমনীয়তা নাই, ফাট করে কইব টুপির মধ্যে কি ইসলাম, টুপি মাথায় না দিলে অসুবিধা কি?
দাড়ি রাখো না কেন? দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? পর্দার মধ্যেই কি ইসলাম? যেটা বলবো ওটারই ধাক্কা দিয়ে ফালায়া দেয়, এটার মধ্যে ইসলাম নাই। ও যুবক, টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে ইসলাম নাই, পর্দার মধ্যে ইসলাম নাই, তোমার হালালের মধ্যে ইসলাম নাই, পোশাকের মধ্যে ইসলাম নাই। তো বলো মদিনার ইসলামটা কোথায়? বঙ্গোপসাগরের নিচে। তো তুমি যে ইসলাম ইসলাম করো, শুধু চাপাবাজি করলে কি ইসলাম হবে বাবা? ও নবীর উম্মতেরা, দুনিয়ার সরকারের প্রত্যেক দেশের আইন আছে পোশাকের। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর পোশাকের গুরুত্ব কত? ও বান্দা, দুনিয়ার সরকারের পোশাকের যদি মূল্য থাকে, আমার মদিনাওয়ালা নবীর কেন পোশাকের মূল্যটা হবে না? এরে নবীর উম্মতের দল, এরে যুবক যুক্তি দিয়া বলে দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, লম্বা জামা পরলে শরীর গরম লাগে। যাও চট্টগ্রাম কোর্টে গিয়ে দেখো কি গরম, ঠাডা ভাঙ্গা রোদের ভিতরে ওকিলেরা দেখো প্যান্ট শার্ট টাই লাগাইয়া, আবার কালো কোট, এরপরে আবার জুতার মধ্যে মুজা পইরা শু পইরা কোটে উঠতে হয়, না হয় তাদের কোট অ্যাকসেপ্ট করবে না। ওদের গরম নাই ভাই, তোমার কি গরম লাগে না? উকিল ব্যারিস্টারেরা কয় গরম টরম বুঝি না, এটা আমগো ইউনিফর্ম, এটা আমাদের ডিউটি, এটা আমাদের দায়িত্ব। মদিনার যারা আশিক ওরা চিন্তা করবে না, ওরা চিন্তা করবে নবীর মুহাব্বতে টুপি পরলাম, নবীর মুহাব্বতে দাড়ি রাখলাম, নবীর মুহাব্বতে পোশাক পরলাম, কি হবে না হবে আমার আল্লাহ যথেষ্ট। তবে হেদায়েতের মালিক আল্লাহ, আমার নবী যার কোনো গুনাহ নাই, যার বয়ানে কোনো ঝামেলা নাই, সেই নবীরে 13টা বছর আবু জাহাল দেখলো, একবারও কালেমা পড়লো না। ওমরে নবীরে দেইখা কালেমা পড়ে না, আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আইসা নবীর সামনে আইসা মাথা ঝুঁকাইয়া কালেমা পড়লো। হেদায়েতের মালিক আমার আল্লাহ, কোন বান্দার হাতে হেদায়েতের চাবি নেই। ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ কয় আর রহমান, আমি আগে মানুষ বানাই নাই, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহ, উল্টা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর আদালতে সব মানুষের দাম নাই, আল্লাহর আদালতে বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই, আল্লাহর আদালতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গুণের মানুষের দাম। কোন মানুষের দাম? গুণের মানুষ। আর গুণের মানুষ তৈরি হয় মাদ্রাসায়, গুণের মানুষ তৈরি হয় মাহফিলের ময়দানে। ও বান্দা, জন্মগত মানুষকে গুণের মানুষ বানায় কোরআনওয়ালারা, বংশগত মানুষকে গুণের মানুষ বানায় কোরআনওয়ালারা। ভালো করে তাকাইয়া দেখেন, গুণের মানুষ আল্লাহ বানাইয়া কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন আল্লাহ বলছেন। এবার বুঝার দরকার গুণের মানুষ কাকে বলে। ও ভাইজানেরা, যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। যেমন মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দূরে চলে যাওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলোটা দিয়ে অন্ধকার দূর করার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। ঠিক নেই? যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এবার বলেন তো, মাইকের গুণ কি? বাতির গুণ কি? পাখার গুণ কি? বাতাস দেওয়া। ঠিক নেই? মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য। এবার জানেন আল্লাহ মানুষ কেন বানাইছেন? কি বিড়ি টানার জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আপনাদের অনেক কষ্ট হয় না? হিসাবে তো কষ্ট তুলনামূলক আমারও হয়। কি
পৃথিবীর সমস্ত স্বাস্থ্যবিজ্ঞানীরা একমত, ডাক্তারেরা একমত, কথা বলার থেকে পৃথিবীতে কষ্টের কোনো কাজ নেই। এক একটা চিৎকার শরীরের জোড়ার উপরে গিয়ে আঘাত। এরে ভাই, একদিন না 12 মাস। আপনি তো মনে করেন কি জানি আরামে আছি, কি আরামে আছি। না রে বাবা, আমার মাওলার রহমত ছাড়া বাঁচা সম্ভব না। অনেকে মনে মনে কত সমালোচনা করেন। একদিন আমার সাথে যদি ঘুরেন, 3 দিনে আপনাকে হুশ করা যাবে না। একদিনের ঘুম মার দিলে আপনার আর খুঁজে পাওয়া যাবে না। আমার মাওলার দয়া ছাড়া অসম্ভব। একটার পরে একটা কথা বলতেছি, মুখস্থ করিয়াও বসি নাই যে আজকে এতটা কথা এখানে বলবো। একটা কথা যদি উল্টাপাল্টা বের হয়ে যায়, অন্তর থেকে মোহাব্বতের পরিবর্তে উল্টা আওয়াজ আসবে। কারণ আপনার প্রতি আমার ভালোবাসা, আমার প্রতি আপনাদের ভালোবাসাই, ভালোবাসাটা তৈরি হয় অন্তরে। অন্তর ধরাও যায় না, দেখাও যায় না, কন্ট্রোল করেন কে? তাহলে আমার প্রতি আপনাদের অন্তরে ভালোবাসা কে তৈরি করেছেন? এটা টাকা দিয়া বাড়ান যায় নাকি? কমান যায় নাকি? না। আল্লাহ কয়, আমাকে রাজি করে চলবি, আমি আল্লাহ বান্দার অন্তরে মোহব্বত তৈরি করে দিব। আবার আমারে যদি বেজার কইরা চলো, আমি আবার মানুষের অন্তর থেকে মোহব্বতের পার্সেন্ট কমায় দিব। এরে যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য। কার ইবাদত? একটু জোরে বলেন না। আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত শুধুমাত্র তসবিহ নিয়ে রাত্রে যায় নামাজে কাটানোর নাম ইবাদত না। ব্যবসা করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত, আপনি কথা বলবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, হাসি দিবেন ইবাদত, সব হবে আল্লাহর জন্য নবীর তরিকায়। কার তরিকা? নবীর তরিকায় কানবেন ইবাদত, নবীর তরিকায় হাসবেন ইবাদত, নবীর তরিকায় নামাজ পড়বেন ইবাদত, নবীর তরিকায় নামাজ পড়বেন না তাও ইবাদত, নবীর তরিকায় রোজা রাখবেন ইবাদত, নবীর তরিকায় রোজা রাখবেন না তাও ইবাদত। ঈদের দিন রোজা রাখা ইবাদত কেন? নবীর তরিকায় নাই। নামাজ পড়া ইবাদত, সূর্য ডুবে ডুবে তখন নামাজ পড়া ইবাদত না? না পড়া ইবাদত। রুকু সেজদা ইবাদত, জানাজায় দাঁড়াইয়াও যদি 2টা রুকু দেন ইবাদত হবে। কেন? নবীর তরিকায় নাই। হামসুরাতো হামসিরাতে মুস্তফা দর তামামি হালে হুকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি এ পেশার। আল্লাহ বলেন, আমার ইবাদতের জন্য আমি মানুষ বানাইলাম। এখন কথা হলো, ইবাদত তুমি যদি করতে চাও নিয়ম জানা লাগবে। মন মতো করলে হবে না। নিয়মটা কেমনে জানবা? কোরআনটা শিখো। কয় কোরআন পারি না, কয় হাদিস দিয়া শিখো, তাও পারি না। কয় কোরআন হাদিস জাননেওয়ালা ওলামায়ে কেরামের কাছে যাইয়া শিখো। কোরআন শিখা শিখা ইবাদত করো, তাহলে তুমি গুণের মানুষ। যদি গুণের মানুষ হও, বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি এমন রহমান, আমি আগে কোরআন শিখাইছি, এরপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন অনুযায়ী ইবাদত করবে তারা গুণের মানুষ। আল্লাহ কয়, যারা কোরআন শিক্ষা, কোরআনের লাইনে আলেমদের কাছে যাইয়া মাসআলা শিখিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ। গুণের মানুষেরাই জান্নাতি। আল্লাহ এই দিকে তাকায় বলে, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ গুণের মানুষ। গুণের মানুষ যারা হবে তারা নবীর তরিকায় চলবে। তারা রাস্তা দিয়া যখন হাঁটবে, গুণের মানুষ নজর রাখবে নিচে, ডান দিক দিয়া হাঁটবে। গুণের মানুষেরা বাথরুমে যাবে, আগে কোন পা দিয়া ঢুকবে?
বাম পা দিয়া খালি মাথায় যাবে না, খালি পায়ে যাবে না, দোয়া ছাড়া ঢুকবে না। গুণের মানুষ যারা, এরা বাম হাতে পান করবে না। যারা বাম হাতে পান করে গুণের মানুষ না, এরা গরুর মতো, পশুর মতো রাস্তায় হাঁটে আর চাটে। কেন এরা গুণের মানুষ হতে পারে নাই? গুণের মানুষ যারা হবে তাদের মধ্যে মুহাম্মদের আদর্শ থাকবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, কয়দিন আল্লাহর কাছে তওবা করো রে বাবা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও নবীর তরিকা মানিয়া 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা স্কুল কলেজের ছেলে মেয়ে আছে না নাই? তুমি একটু বিবেকটারে জিজ্ঞাসা করো বাবা, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা? একটা প্রমাণ দাও। আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় গান বাজনা করবো, আর আল্লাহর কথা বলবো না। কিন্তু আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। আমি সন্দীপের মুসলমানদের জিজ্ঞাসা করবো রে বাবারা, বলো আর একবার, আমার মাওলার কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে কোনো ভুল? এবার বলো, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবা তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবা তারা জাহান্নামের প্রতীক। ভাল লাগে না? নবী কয়, জাহান্নামের আওয়াজ যখন কানে আসবে, জাহান্নামের আয়াতগুলো যখন আসবে, জাহান্নামের বয়ান যখন আসবে, 2 ফোঁটা চোখের পানি চাইরা কান্দিও আর মাপ চাইও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও মুমিনেরা, জাহান্নাম থেকে নিজেদের বাঁচাও, আহালকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন আল্লাহ শক্ত জিনিস দিয়া জ্বালাবেন। 1 নাম্বার হবে মানুষ আর হবে পাথর। মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুনকে জ্বালাবে। দুনিয়ার আগুন নরম নরম জিনিস দিয়া জ্বালায়, জাহান্নামের আগুন আল্লাহ শক্ত জিনিস দিয়া জ্বালাবে। আর ওই শক্ত জিনিস হবে মানুষ আর পাথর। এরে আল্লাহর বান্দা, দিনের বেলা সূর্য ছিল, রাতে নাই, কিন্তু এত গরম লাগে সইতে পারি না। বাসায় গিয়া তুমি ফ্যান চালাইয়া ঘুমাবা, মশারি টানায় ঘুমাবা, মশা। ওরে আল্লাহ কয় কোরআন, যারা নেক আমল করবে তারা জান্নাতের পথিক। জান্নাতটা কেমন? তাজরি মিন তাহতিহাল আনহার। এমন এক জান্নাত আল্লাহ তোমাদের দিবেন, যেই জান্নাতের নিচে ঝর্ণা থাকবে, দুধের নহর, মধুর নহর। এইভাবে এত শান্তির জান্নাত আল্লাহ তাদেরকে দিবেন যারা নেক আমল করবে। নেক আমল এতক্ষণ বুঝাইছি, কিন্তু কাউকেই বলি নাই স্কুল ছাড়ো, কলেজ ছাড়ো, ব্যবসা ছাড়ো, চাকরি ছাড়ো না। আমার নবীও ব্যবসা করেছেন। ও ব্যবসায়ী ভাই, আপনার জন্য সুসংবাদ। মদিনার নবী বলেন, যদি সঠিকভাবে রাসূলের তরিকায় ব্যবসা করো, নবী বলেন আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। ও ব্যবসায়ীরা, যদি সঠিক রাস্তায় থাকো, আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবা। দোকানে এই কথা লেখা যাবে না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যারা লেখবে তারা ভেজাল। যারা সঠিক ব্যবসায়ী তারা লেখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এরে নবীরা আশিক, নেক আমল করতে গেলে তোমার বাড়ি ব্যবসা বাণিজ্য ছাড়া লাগবে না। ও যুবক, নবীর তরিকা মাইনা 5 বেলার নামাজ পড়ো। আর যারা গুনার পথে চলবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছে। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর! আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী
ইয়াত্তালিউ আলাল আফইদা। ও যুবক আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ তাআলা আপনাদের জন্য এত সুসংবাদ দিয়েছেন। ও পর্দার আড়ালের মা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এই যে আজকে মাহফিলের স্টেজে 5টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বল। এদের মা কত ধন্য, এদের বাবারা কত ধন্য। ও মা বোনেরা, মনটা কি চায় না? কত মানুষ বিয়া কইরা কাঁদে, সন্তান নাই, আর আল্লাহ আপনাদের সন্তান দান করলেন। একটু কি পারেন না সন্তানটারে কোরআনওয়ালা ডাক্তার বানাবেন? আপনার সন্তানটারে কোরআন পড়ানেওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন? আপনার সন্তানটাকে কোরআন পড়ানেওয়ালা একজন প্রফেসর বানাবেন? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার দায়িত্ব বেশি। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান মায়ের কারণেই ভালো হয়েছে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, এর পিছনে কারণ হলো মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, আপনারা হাফেজ কোরআনের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন, একটা কোরআন পড়নেওয়ালা ডাক্তারের মা হইয়া কবরে যান, ওই সন্তান দোয়া করবে, দুনিয়াওয়ালারা দোয়া করবে, আপনিও কবরে দোয়া পাবেন। একজন কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ারের মা হইয়া কবরে যাইয়েন, আল্লাহর কাছে দোয়া করিয়েন। ও যুবক, কষ্ট না নিলে আমি 2-4 মিনিট একটা ঘটনা বলি। তোমাদের মোবাইলের ঘটনা মানে মোবাইলে আছে, ইতিহাসের বিরল ঘটনাটা আমি প্রায় সময় বলি, আজও একটু শোনায় যাই। সন্দীপের বাবারা 2 ভাই, ছোট ভাই সময় মতো বিয়া কইরা নিল, বড় ভাই বিয়া করে নাই। ছোট ভাই বিয়া করিয়া সংসার চালু করেছে, বড় ভাই বিয়া করে নাই। কিছুদিন পরে ছোট ভাই কয়, ও বড় ভাই, তুমি কি বিয়া করবা না? করমু যে, মাইয়া তো পাই না। কয় মাইয়ার অভাব। বলে না, আমি মনের মতো পাই না। ছোট ভাই মনে মনে ভাবলো, মনে হয় যেন আমার বড় ভাই যেন একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া চায়। খুঁজা খুঁজা একটা সুন্দরী রূপসী ডানা কাটা পরি রেডি করলো। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, শিক্ষার অভাব নাই, সম্পদের অভাব নাই। বড় ভাইয়ের কাছে প্লেস করলো, ভাইজান অমুক এলাকা, সম্ভ্রান্ত পরিবার, শিক্ষা দীক্ষার অভাব নাই, মেয়েটা অনেক সুন্দরী। কই পড়ে? বলে বিশ্ববিদ্যালয় পড়ে, চট্টগ্রামে। কথার কথা। এইবার কয়, না রে ভাইজান, ছোট ভাই, আমি এই মাইয়া চাই না। হয়তো তুমি চাও কি? আমি এমন একটা মাইয়া চাই, যেই মাইয়া আমার বউ হবে। আমি এমন একটা মেয়েরে বউ বানাবো, যেই মেয়েটা আমার হাত ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। ছোট ভাই কয়, এমন মাইয়াও নাই, তোর কপালে বিয়াও নেই। বড় ভাই একটা পয়েন্ট আউট করে দিল, কয়, ছোট ভাই, আল্লাহর কসম, ভালো করে শুনে রাখ, আমার অন্তরের নিয়তে যদি কোনো ভেজাল না হয়, আমি যদি আমার মাওলার কাছে আমার এই তামান্নাটা বিশুদ্ধভাবে করিয়া থাকি, একদিন আগে হোক পরে হোক, ইনশাআল্লাহ আমার মনের আশাটা মাওলাই পূরণ করবে, ইনশাআল্লাহ। ছোট ভাই কইয়া চলে গেল। কিছুদিন পর হঠাৎ বড় ভাই খবর আসছে, পাশের গ্রামের মধ্যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা মাঝে মাঝে আসে। 2-3 দিন থাইকা এলাকাবাসীরে নিয়ে দোয়া কইরা বাড়ি চইলা যায়। ওই খবর পাইয়া বড় ভাই একদিন ফজরের নামাজ পড়লো সেই এলাকায়, আল্লাহর ওলির কাছে গিয়া মসজিদে এবার দোয়ার জন্য বসলো। হুজুর, আমি একটু দোয়া চাই। বলে, বাবা বিয়া করছো? কয়, করি নাই। কেন করো নাই? বলে, হুজুর, আমার মনের মতো কোনো মেয়ে পাই না। বলে, কেমন মেয়ে চাও? এমন এমন লাইনের গুণের মেয়ে চাই। হুজুর বলে, দোয়া করতে থাকি। এমন সময় মসজিদের জানালার বাহির থেকে এক যুবতী মেয়ে সালাম
সালাম দিয়া কয়, হুজুর আমি এলাকার সন্তান, এই সাত সকালে কেন আসছো মা? বলে, আমার বাবা আমার ঘরের বিছানায় অসুস্থ। এই যুবকেরা, আমি শেষে নাম বলবো, গুগলে সার্চ দিয়া রাত্রে তার ইতিহাসটা পড়িস। গুগলে সার্চ দিস, নামটা শেষে বলবো। এমন কোন এখানে আলেম ওলামা শিক্ষিতরা নাই তার নাম জানে না? শেষেই বলতেছি রে বাবা, ভালো করে শোন। হেদায়াতের মালিক আমার আল্লাহ। কপাল যদি খারাপ হয়, নবী বয়ান করে তারপরও কালেমা পড়ে না আবু জাহাল, আর কপাল যদি খুইলা যায় ওমর নবীর কল্লা নিতে এসেও কালেমা পড়ে। বড় ভাই বসে আছে আল্লাহর ওলির পার্শ্বে, যুবতী মেয়েটা কয়, আমার বাবা অসুস্থ, একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করে দেন, আর যদি আল্লাহ নিয়ে যায় ইমানের সাথে যেন আল্লাহ নিয়ে নেন। হুজুর বলে, মা তোমার বয়স কত? বলে, এত বিয়া হয়েছে নি? কয়, হয় নাই। কেন বিয়া হয় না তোমার? বলে, আমি গরিব। বলে, তো গরিব হয়েছে কি? এই দেশে কি গরিব ছেলে নাই? বলে, আছে, তবে আমি ওই ছেলে চাই না। কেমন ছেলে চাও? কয়, হুজুর দোয়া করবেন, এমন একজন ছেলেরে আমি আমার আপন বানাবো, যেই ছেলে আমার হাত ধইরা আমারে জান্নাতের ময়দানে ঢুকায় দিবে। আমি এমন একটা ছেলে চাই যার হাত আমার হাতের সাথে লাগবে, আমার মালিক আমারে কবুল করে জান্নাত দিবে। আমার স্বামীর দোয়ায় আমি জান্নাতের ময়দানে যাব, আমার স্বামী আমার সহযোগিতা করবে জান্নাতে যাওয়ার। কেমন স্বামী চায়? ও সন্দীপের বোনেরা, তোমাদের মতো কত যুবতী মেয়েরা স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না রে বোনেরা, তোমরা কেন পারবা না? ও পর্দার আড়ালের মা, আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে নাই? আম্মা জানেরা কেন পারবেন না? যুবতী মেয়েটা বলা মাত্র যুবক ডাক দিয়া কয়, হযরত আমার মনের মতো বুঝি পেয়ে গেলাম, একটু যদি আপনি মধ্যে থাইকা বিবাহের বন্ধনটা করায়া দেন। কয়, গরিব? বলে, গরিব বুঝি না, যার কাছে মাওলার ঈমান আছে এর মতো ধনী জমিনে কেউ নাই। এরে আল্লাহর বান্দারা, আজও এই জমিনে যার কাছে ঈমান আছে, কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের মতো সম্মানে বর্তমানেও দুনিয়াতে কেউ নাই। কথা বলেন না কেন? আল্লাহ এত সম্মান দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা জীবনে মা বাবার জন্য দোয়া করতে পারেন নাই, পারবেনও না। অতএব আজকে মাওলার কাছে একটু থাইকা দোয়া কইরা কান্নাকাটি কইরা তওবা করিয়েন। আমার মাওলার মতো দয়াময় কেউ নাই। আমার মাওলা বান্দারে এত আদর করে, এত মোহব্বত করে। ও বান্দা, তুমি গুনাহ করতে 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 পাহাড় বানাইছো 40 বছর লাগাইয়া, যদি একবার তওবা করে নাও, তোরে আমি পাহাড় থেকে নিচে নামাইয়া তোরে পবিত্র বানাইতে আমার 40 বছর লাগবে না, 1 সেকেন্ডে বানায় দিব। আল্লাহর বান্দারে আবদারে আল্লাহর ওলি প্রস্তাব দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিল। নেককারিনী মহিলা, নেককার স্বামী। ও যুবক, এক হাতে কখনো তালি বাজে না, বিনা বাতাসে সাগরের পানি নড়াচড়া করে না, বাচ্চা কান্না না করলে মা খানা দেয় না। 2 দিকের হাত, 2 দিকের ইশারা যদি এক না হয়, স্বামীর মন আর স্ত্রীর মন যদি এক লাইনের না হয়, ওই বাগানে জান্নাতের ফুল ফুটে না। মা হাজেরা যদি ইব্রাহিমরে না ছাড়ে, তো ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করতে পারে না। যখন ইসমাইলের জঙ্গলের মধ্যে
মধ্যে রাইখা ইব্রাহিম বিদায়। হাজেরা ডাক দিয়া কয়, একটা শিশু বাচ্চা রাইখা কই যাইতেছেন? কয় বাড়ি। কেন? আমগো এই অন্ধকারে জঙ্গলে মানুষ নাই, কেন রাইখা যান? আপনি কি ইচ্ছা করে এই কামটা করলেন? আপনার বড় স্ত্রী সারার কারণে নাকি? ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কয়, ও বিবি হাজেরা, আমার মাওলা পাকের অর্ডার। এই কথা শুই না হাজেরা চোখের পানি ছাড়িয়া কয়, স্বামী, আমার মাওলায় যদি অর্ডার করে আর কোনো দাবি নেই। মাঝে মাঝে একটু আইসা শিশু ইসমাইলের খবরটা নিয়ে আর দোয়া কইরেন। একটু রুটি আর পানি আছে, আর কিছুই নাই রে নবী। ও নবী, একটু মাঝে মাঝে আইসা দেখেন, এখানে মানুষ নাই, কোনো আলো নাই, জঙ্গল। আমি একটা মহিলা, একটা শিশু বাচ্চা নিয়ে কেমনে আমি একা একা থাকবো? ইব্রাহিম নবী কান্না করে করে যায়, পাহাড়ের উপরে উঠা নিচে নাইমা পর্দার আড়ালে হাত উঠাইয়া দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, ও আল্লাহ, 80 বছরের আমার এই যুগের সন্তান কত মায়া। আমার ইসমাইলের তুমি আমার 80 বছরের পরে দিলা, আমার কত মুহাব্বত, তোমার অর্ডারে জঙ্গলের মধ্যে রাখলাম। এটা সহ্য করা যায় না মাওলা, তোমার মোহব্বতে সন্তান রাইখা দিল। ও আল্লাহ, তুমি হেফাজত করিও, রিজিকের ব্যবস্থা করিয়া দিও। ও এলাকার মুসলমানেরা, ও মা বোনেরা, ও বাবাজিরা, স্বামী স্ত্রীর মন যদি এক না হয়, ওই সংসারে শান্তি আসে না রে মা ও বাবারা। আজকে মোবাইলের কারণে ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে ভিন্ন দিকে নজর যায়। আল্লাহর বান্দা আর বান্দি দুইজন নেককার নেককারিনী সংসার শুরু করলো। আজান হলে দুজন নামাজে হাজির। ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীরে ডাক দেয়, স্বামী যদি আগে উঠে স্ত্রীকে ডাক দেয়, দুজন নামাজ পড়ে। রাতের বেলা তাহাজ্জুদ পড়া দুজন মোনাজাত ধরে, ও আল্লাহ, একটা নেককার সন্তান দাও, যেই সন্তান আমগো জান্নাতে নেওয়ার কারণ হয়ে যাবে, যেই সন্তানের কারণে আমগো সম্মান বেড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, 10টা ছেলের বাবা হইলে কি লাভ হবে? ছেলেগুলোর কারণে যদি বাবা মায়ের ইজ্জত নষ্ট হয়। গত কয়েক মাস আগে, মনে হয় 1 বছর হইতে পারে, ঢাকা বাড্ডা থানা, বাবা 1 কোটি টাকার মালিক মইরা গেল, 2টা বড় বড় সন্তান রাইখা, শিক্ষিত সন্তান। লাশটা ফালাইয়া দুইজনে বাবার টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ঝগড়া করলো। বাবার লাশটা পর্যন্ত দাফন করার সময় হইল না। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে? দুইজন স্বামী স্ত্রী, এজন্য দোয়া করা লাগে আল্লাহর কাছে। মিয়া বয়ে বয়ে সব পাবেন, আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হয়। ইব্রাহিম নবী দোয়া করছেন, আল্লাহ নেককার সন্তান দিও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। নেককার সন্তানের জন্য দোয়া। সন্তান যখন আসছে, এবার আরেকটা দোয়া পড়বা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়ার খবর নাই, নামাজের খবর নাই। আমি মাঝে মাঝে বলি, অনেক বাবারা আমাদের হুজুর পাইলে দোয়ার জন্য তেল ভরা পানি ভরা নেয় না। আমি এক বাবারে বললাম, আপনি বাবা হইয়া কয়দিন আল্লাহর কাছে ভোর রাত্রে দোয়া করছেন? আমগো হুজুর গো দোয়ার গ্যারান্টি নাই, মা বাবার দোয়ার তো গ্যারান্টি আছে। আমগো কাছে না দৌড়াইয়া যদি মাওলার কাছে দোয়া করতেন, মাওলায় কত আগে কবুল করে ফেলতো। ও যুবকেরা, স্বামী আর স্ত্রী দোয়া যখন করলো, একটা সন্তান আল্লাহ তাদের নেককার দান করলেন। সন্তানটা দুনিয়াতে আসার পরে নবীর তরিকায় তার চুল কাটলেন, নাম রাখলেন ইসলামী নাম। ও বাবা, এরপরে সন্তানকে আদব শিখাইলেন, আদবওয়ালা বানাইয়া এমন আদর্শ দুনিয়াতে কায়েম করলো। এমন এক সময় ওই সন্তান মুসলমানের বাহাদুরি আর আমির দায়িত্ব নিয়া
গোটা দুনিয়াকে নাড়া দিয়েছে। মিশরের জমিনে জালেমদের আক্রমণ, সিরিয়ার জমিনে জালেমের আক্রমণ। ওই মা বাবার দোয়ার সন্তান মুসলমানের দায়িত্ব নিয়ে বীর মুজাহিদ মিশরটারে হাতের মধ্যে নিয়ে নিলেন। মুসলমানের দোয়া, মা বাবার দোয়া নিয়া ওই বীর মুজাহিদ সিরিয়ার জমিনটাকে হাতে নিয়েছেন। মুসলমানের কিবলা বাইতুল মুকাদ্দাস জুলুমে ভরপুর জালিমদের হাত থেকে হাতের মধ্যে নিয়া মুসলমানকে স্বাধীন করেছিলেন। ইতিহাসের পৃষ্ঠায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। যার হাতে, যার পাওয়ারে, যার জেহাদে, যার মোহাব্বতে সিরিয়া স্বাধীন হলো, মিশর স্বাধীন হলো, বাইতুল মুকাদ্দাস জালেমদের হাত থেকে রক্ষা পেল, মুসলমান স্বাধীন হয়ে গেল। ওই বান্দার নাম হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। গুগলে সার্চ দিয়ে দেখ সুলতান সালাউদ্দিন আইয়ুবী। ইতিহাসের পৃষ্ঠায় বিরল এক মুজাহিদ। কেমন মা বাবার সন্তান। ও যুবক, তুমি নিজেরে ছোট মনে করো কেন? তুমি মুসলমান, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কেন তুমি ভয় পাও? গোটা দুনিয়া তোমার পায়ের নিচে আসবে যদি তুমি আমার মাওলাকে রাজি করে চলো, আমার নবীর আদর্শ মেনে চলো। আজকে কত যুবকেরা ওরা ব্যবসা করে, নামাজ ছাড়ে না, ওদের ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে যায়। নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বাবা তুমি কেন পারো না? স্কুল কলেজে পড়ে, র্যাব আর্মি পুলিশের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আল্লাহর কাছে তওবা করিয়া নাও। গুনাহ নিয়ে ময়দানে ঢুকছো রে বাবা। মা বাবার সাথে কত বেয়াদবি, মুরব্বীদের সাথে কত অন্যায়। তোমার অন্যায়ের খবর যদি মা বাবায় জানতো, কেউ ভালো জানতো না। আল্লাহ জানার পরেও রাগ করে নাই, বরং তওবার দরজা দিয়া ডাকে, বান্দা আয়, কত গুনাহ করেছো, এক ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা কর। সন্তান যদি কান্না করে, মা বাবার দয়া মায়া না হইয়া পারে না। ছাত্র যদি উস্তাদের সামনে কান্না করে, মোহাব্বত না হইয়া পারে না। আমার মাওলার মোহাব্বত কি মা বাবার তুলনায় কম? উস্তাদের তুলনায় আমার আল্লাহর মোহাব্বত কি কম? আল্লাহকে একটু মনে মনে ডাকো, আর আল্লাহকে বলো, আল্লাহ মনে হয় যেন এই বিশাল ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনভর গুনাহ করেছি, আজ তওবার নিয়তে রেডি হয়ে গেলাম রে আল্লাহ। জীবনে তো হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত অন্যায়, জবানের দ্বারা কত অন্যায়, আজ তওবা করে নিলাম। ও আল্লাহ, আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি বান্দা আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহ কি না জানি আবু জাহালের মতো তোমার অন্তর শক্ত বানাইয়া দিল। আল্লাহর কাছে তওবা করো। তবে এটাও সত্য, ওমরের মেজাজ থাকলে তওবার দরজা খুঁজে পাবে, আর আবু জাহালের মতো শক্ত অন্তর থাকলে তওবার দরজা খুঁজিয়া পাবে না। আল্লাহর কাছে বলতে থাকো গোপনে, মনে মনে বলো, কাউকে শুনানোর দরকার নাই। আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমার গুনার খবর জানো, দুনিয়ার কেউ জানে না। আজকে আমি গোপনে তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, কোরআন অনুযায়ী চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া চলবো, আর কোনোদিন নবীর সুন্নতের বিপরীত লাইনে চলবো না। আল্লাহ কয়, তওবা করতে দেরি রে বাবা, আল্লাহ তোমার তওবা কবুল করতে দেরি করবেন না। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর বাহাদুরি, মরিয়া যদি যাও, এই যে সন্দ্বীপে আসতে গেলে সাগর পার হইয়া আসতে হয়। আল্লাহ যদি একটা হুকুম দেয়, সাগর তুই একটা সেকেন্ডের জন্য গরম হয়ে যা, সন্দ্বীপের দ্বীপটারে ধ্বংস করতে একটা মিনিট লাগবে না। আল্লাহর কাছে তওবা করো বাবা। কত মানুষ ওই সিবোর্ডে আইসা ডুইবা মইরা গেছে, টলারে আসতে গিয়া পইরা মইরা গেছে তুফানে। ও বাবা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা?
তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, দোয়া করি নামাজটা ছাইরো না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, নবীর তরিকার বাইরে চলবো না। দুনিয়াতে কেউ আমার আপন না, একমাত্র আমার আল্লাহ আপন, আমার নবী আমার আপন। ওই নবীর আদর্শ ছাড়া চলবো না। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। দুনিয়ার কারো হাতে আমার রিজিক নাই, সম্মান নাই। অতএব আমি দুনিয়ার কারো পরোয়া না করিয়া আমি আমার মাওলার গোলামি করব, নবীর তরিকায় চলব, নামাজ পড়ব। তওবা করার মতো যদি বাবা কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি কারো অন্তরে না থাকে, তওবার খাঁটি নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করিয়া নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার মতো তৌফিক দান করেন, আমিন।